জাভা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব ইনহেরিটেন্স কিভাবে কাজ করে অথবা ইনহেরিটেন্স কি। আচ্ছা, আমরা আগে জেনে নিই ইনহেরিটেন্স কি। ইনহেরিটেন্স হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যে কোনো ক্লাসের অবজেক্টের বৈশিষ্ট্যগুলো অন্যান্য ক্লাসে পাওয়া যাবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তখনই আমরা আসলে ইনহেরিটেন্সটা কি সেটা বুঝতে পারবো। আচ্ছা, তার জন্য আমরা এক কাজ করি, প্রথমে আমরা ক্লাস তৈরি করি। আচ্ছা, আমরা এক কাজ করি, হোয়াইট নামের একটা ক্লাস তৈরি করলাম। হোয়াইট নামের একটা ক্লাস তৈরি করলাম। আচ্ছা, তারপর আরও কয়েকটা ক্লাস তৈরি করে নিই, যেমন আরেকটা ক্লাস যদি তৈরি করি, এটা সেটা হলো আমার কী নামে তৈরি করবো। আচ্ছা, ব্ল্যাক নামে একটা ক্লাস ক্লাস তৈরি করলাম, ব্ল্যাক। ওকে, অ্যান্ড রেড নামে আরেকটা ক্লাস তৈরি করি, রেড ক্লাস তৈরি করি। এখন আমার প্রতিটা ক্লাসে কিছু না কিছু থাকতে পারে, যেমন আমরা প্রথম ক্লাসে যদি যে কোনো ধরনের একটা মেথড অথবা অবজেক্ট রাখি। আচ্ছা, আমরা এক কাজ করি, এখানে মেথড রাখি। পাবলিক ভয়েড নামে একটা যদি মেথড থাকে, তাহলে পাবলিক ভয়েড সে নামে একটা মেথড রাখলাম টেস্ট করার জন্য, জাস্ট কীভাবে কাজ করতেছে তা দেখানোর জন্য। আচ্ছা, এখানে যদি আমরা এরকম কিছু রাখি, এটা যদি আমার কোনো কালার মেথডস হয়। আচ্ছা, এক কাজ করি, এই মেথডটা আমার কোথায় সবগুলো আমার ক্লাসেই আছে ধরে নিই। আচ্ছা, এই জন্য আমরা কাজ করি, এখান থেকে কপি করে অন্যান্য ক্লাসগুলোতে নিয়ে গেলাম। এখানে এনে আমার সেটা আবার পেস্ট করলাম, একইভাবে এই ফাংশনেও আমরা পেস্ট করলাম। এখন এক কাজ করি, আবার ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিই হোয়াইট থেকে। আচ্ছা, যেহেতু আমরা হোয়াইটে লিখছিলাম ফার্স্টে, তো এক কাজ করি, হোয়াইট থেকে আমরা আমরা এই ফাংশনটা ডিলিট করে দিলাম। এখান থেকে আবার ফাংশনটা ডিলিট করে দিলাম। এখন আমরা কি করব, ইনহেরিটেন্স করব। ইনহেরিটেন্স করার জন্য, ইনহেরিটেন্স করার প্রথম শর্তই হলো আমার এই হোয়াইটের পাশে ক্লাসে যেই যে ক্লাসটা হলো সেটার পাশে আমার কি লিখতে হবে, এক্সটেন্স। এক্সটেন্স, আচ্ছা, আমরা যেখানে ইনহেরিট করব, আমরা ধরি যে আমরা রেডে ইনহেরিট করব, ঠিক আছে। রেডে ইনহেরিট করার জন্য আমরা জাস্ট এক্সটেন্স রেড লিখলাম। এখানে আমরা ইনহেরিট করার জন্য একইভাবে এক্সটেন্স আমরা কি লিখবো, রেড লিখবো, ঠিক আছে। এখন আমার রেডে কি আছে, রেডে হলো আমার এই ফাংশনটা আছে যে পাবলিক ভয়েড সে দিস ইজ দ্য কালার মেথডস। আচ্ছা, এখন প্রোগ্রামটা রান করার জন্য আমরা আরেকটা নিতে পারি, ক্লাস নিতে পারি। সেটা হলো আমরা এক কাজ করি যে কালার মেইন নামে একটা ক্লাস নেই, কালার মেইন। আচ্ছা, এখানে আমরা প্রোগ্রামটা রান করব। আচ্ছা, প্রোগ্রাম রান করার জন্য আমরা ফার্স্টে অবজেক্ট তৈরি করব। অবজেক্ট তৈরি করার জন্য আমরা ফার্স্টে এক কাজ করব, হোয়াইটের অবজেক্টটা তৈরি করে নিই। হোয়াইটের অবজেক্টটা তৈরি করে নেওয়ার জন্য, আচ্ছা, হোয়াইটের অবজেক্টটা তৈরি করা হয়ে গেছে। আচ্ছা, আমরা এক কাজ করি, এবার ব্ল্যাকের অবজেক্টটা তৈরি করে নিই। ব্ল্যাক, এই যে, আচ্ছা, এখন এক কাজ করি, আমরা অবজেক্ট থেকে ওই মেথডটাকে আমরা কল করি, আমরা যে মেথডটা দেখতে চাচ্ছি অথবা রান করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে কি করি, অবজেক্ট ডট, আমার কোথায় সে নামে আমরা মেথডটা তৈরি করছিলাম। আচ্ছা, আর আরেক ইতেও ওবিজে ব্লকেও আমরা সে নামে ওই মেথডটা তৈরি করছিলাম। আচ্ছা, যদি এই দুইটা মেথড হয়, এখন দেখি আমরা প্রোগ্রামটা রান করলে কি আসে, অথবা আমরা এখান থেকে রান করি। আচ্ছা, দিস ইজ দ্য কালার মেথড, দুইটাতেই আমার মেথডটা আসতেছে। এখন কথা হলো, হোয়াইটে যদি আমার এই যে রেডে যে মেথডটা আছে, এই মেথডটা যদি আমরা এডিট করা থাকে, যেমন এডিট করা থাকতে বলতে আমার এখানে যা কিছু থাকতে পারে ওই একই ফাংশন, এখানে যদি আমি অন্য যে কোনো কিছু রাখতে পারি, এই জায়গাটাতে যে অন্য ধরনের অ্যাপ্লিকেশন, অন্য ধরনের যা চাই তাই রাখতে পারবো। এখানে ধরি আমরা ডিলিট করে দিলাম, দিয়ে হ্যাঁ, এটা হলো, আমরা এক কাজ করি, অন্য কিছু লিখতে পারি এখানে যদি থাকে। ধরে নিই এখানে আছে হলো আমার কি, দিস ইজ দ্য মডিফাইড মডিফাইড কালার মেথডস, অথবা দিস ইজ দ্য হোয়াইট মেথড। আচ্ছা, আচ্ছা, সেভ করে নিলাম। এখন একইভাবে ওখান থেকে রান করলাম, কারণ এই যে হোয়াইট
হোয়াইটের যে এখন এটা রান করব, এখানেও আছে আমার, রেডেও সেই মেথডটা আছে, কিন্তু ব্ল্যাকে আমার কোনো মেথড নাই। ব্ল্যাক আমার কোথা থেকে ইনহেরিট করবে? এই রেড থেকে ইনহেরিট করবে। আর হোয়াইট হলো রেড থেকে ইনহেরিট করবে, বাট এখানে ওই ইনহেরিট করার কারণে যদি আমরা এই ফাংশনটাকে কল করি, কিন্তু এই ফাংশনটাকে কল করার পর সে দেখবে যে এখানে কিছু মডিফিকেশন করা আছে। সো সে ওই মডিফাইড জিনিসটাই আমাদের দেখাবে। যেমন আমরা যদি রান করি তাহলে দেখি, এই যে দিস ইজ দ্য হোয়াইট মেথড অ্যান্ড দিস ইজ দ্য কালার মেথড। এখন ইনহেরিটস আবার অনেক অনেক ধরনের কাজ করে যেতে পারে ইনহেরিটে। যেমন ইনহেরিট কি করে, যে হাইরার্কি সাপোর্ট করে। যেমন এইটা এই হোয়াইটের বৈশিষ্ট্যগুলো ব্ল্যাকের বৈশিষ্ট্যগুলো হোয়াইটে থাকতে পারে, আবার কি করে যে রেডের বৈশিষ্ট্যগুলো ব্ল্যাকে থাকতে পারে, এরকম যে একটার সাথে একটা রিলেটেড। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে আমরা এক কাজ করি, এখানে যে রেডটা আছে আমরা এক কাজ করি, এটাকে এক কাজ করি এখন ব্ল্যাকে করে নিই, ব্ল্যাক। ঠিক আছে, এখন এটা আমরা ইনহেরিট করলাম কোথা থেকে? ব্ল্যাকে ইনহেরিট করলাম, আর এই আগের জিনিসটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটা থাক, এটা সমস্যা নেই, এটা ডিলিট করে দিলাম। আর হলো এখানে হলো সে কি করতেছে, হোয়াইট করতেছে হলো কোথা থেকে? ব্ল্যাক থেকে। আর ব্ল্যাক করতেছে রেড থেকে। কিন্তু করার সময় আমরা যখনই দেখতেছি যে আমার মেথডে আমার কি আছে, যে একইভাবে সে মেথডটা আছে, আর হলো গিয়া আর ইসেও আমার কোথায় আছে, রেডেও আমার সেই একই মেথডটা আছে। তাহলে কি করতেছে সে, সে করতেছে কি, এখান থেকে টানতেছে, সে এখান থেকে টানতেছে। তো এখান থেকে টানার সাথে সে বের করবে কি, এই মেথডটা। আবার আমরা যদি একে কল করি তখন সে একে টান দিবে, টান দিলে সে আবার এখান থেকে যে বৈশিষ্ট্যটা আছে সেটা নিয়ে আসবে, তখন আবার সেই এই ফাংশনটাই নিয়ে আসবে। যেমন আমরা যদি এখানে রান করি তাহলে আবার মনে হয় আমরা দেখতে পাবো যে জিনিসটা আসলে কি হচ্ছে। এই যে দিস ইজ দ্য কালার মেথডস। এখন এইটা কোথায় আছে? আমার রেডে আছে। আচ্ছা, এইটাই হলো ওভারঅল ইনহেরিটেন্স সিস্টেমস। আর আমি মনে করি যে ইনহেরিটেন্স সিস্টেমে আপনাদের এখন থেকে আর কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। থ্যাংক ইউ।